কইছেন কইছি মানে আপনি কই ঢুকতাছেন? আমার বাড়িতে আমি ঢুকতাছি, তুমি কে? কি কার বাড়ি? আমার বাড়ি? ফাজলামি করেন মিয়া, ফাজলামি করেন। কি ফাজলামি করি? তুমি কে? এই মিয়া বেদব। আমি এইবারে দারোয়ান। দারোয়ান? তুমি দারোয়ানের মতো কথা কইবা? সব বাবা রে বাবা, কি গরম যাইতাছে। কই তুই রে জুড়ে আমার গরম যাইতাছেন। বাবা বাবা একটু পান খাইবার গেছি, গেট ফাঁকা পাইছেন, ফুট করে হাইন দিতেছেন। কি চুরি ধান দাইছেন নি? হ্যাঁ কইতে আইছেন কাটি কুটি লইয়া? মাথা মতো বিগড়েও না, দেশের বাইরে তাইছি, চাপো। এ মি আপনার দেশের বাইরে তেন, আমার চান্দে দেশের তেন যে আমি দেহম। এবারে দারোয়ান, আমার দায়িত্ব আছে। আপনি চিনি না জানি না, ফুট করে ঢুকে যাবেন গা, আর আমি ঢুকতে দিমু? আবার ফকিনির বাচ্চা করে না, বেশি সুযোগ দিলে যা হয় আর কি। মুখে মুখে তো ভালো ব্যবহার করছি দেখা। এই মেয়ে খারান বাবা রে বাবা, ফকিনি ফকিনি মারান মিয়া, গুতা দিবে থতা বের করে দিমু। ভাইছিলাম করেন এটা। আমি 5 বছর ডিউটি করতেছি। আপনি কার কাছে আইছেন? এই তুই কয় বাড়ি কার? হ্যাঁ তুই কয় বাড়ি কার? আমনে কোন এবারে কার? এবারে আমার বেটা। এবারে হ্যাঁ। আমার নাম কি? আমার নাম কি? তুই বাড়িতে চাকরি করছ, তুই মালিকের নাম জানোস না? হেই তো কইতাছি, তুই মালিকের নাম জানোস না? আমি তো মালিক রে চিনি, 5টা বছর চাকরি করতেছি। আমরা তো কোনোদিন দেখি নাই। হ্যাঁ আপনার নাম কি? তোর মালিকের ফোন দে। আবার বাড়িতে চাকরি করছ, তার ফোন দে। আপনার নাম কি এটা কোন? এই ফকিনির বাচ্চা, আমার কি ঠেকা পড়ছে তোর কাছে পরিচয় দেওয়ার ছিল না? হ্যাঁ আপনি পরিচয় দিমু? আপনি পরিচয় না দিলে ইহু জিন্দেগি তো আপনার বাড়িতে ঢুকতে দিতাম না। আমি হেই দারোয়ান, বুঝছেন? আপনার নাম কি এটা কোন? আপনি কইতেছেন এটা কোন? আমার নাম ইসমাইল হোসেন। হ্যাঁ দীর্ঘ 5 বছর পর আমি প্রবাস থেকে আসছি, বুঝতে পারছস তুই? ও আপনার নাম ইসমাইল হোসেন, এই তো ধরা খাই গেছেন গামিয়া। এইবারের মালিক হয়েছে সুমন স্যার। 5 বছর ধরে আমি এখানে ডিউটি করতেছি, চাকরি করতেছি, তাই যারা দেখতেছি হের বাড়ি। আর আপনি 5 বছর কইতে এই বছর গাটি কুটি লিয়া। কি বললি নাম? সুমন স্যার, সুমন স্যার। আপনি কি বয়রানি মিয়া? তোর মাথা মোটা ঠিক আছে? এই তোর ম্যাডাম আছে না বাড়িতে? হ্যাঁ হ্যাঁ ম্যাডাম আছে না? হ্যাঁ। ম্যাডামের নাম কি? ম্যাডাম নাম আয়শা। ফোন দে। হ্যাঁ নাম্বার আছে? ফোন দে। ফোন দিতেছি। আপনি কই তুইব? আমি তো ফোন দেব। ফোন দে, ফোন দে। ভাই ম্যাম আপনি কতক্ষণ গেলে? তেরা কতক্ষণ মিয়া? ফাইজলামি করেন। তুই ফোন দে, দারোয়ানের বাচ্চা। এটা আপনি কই তুইব না? ডান্ডারে ধরেন, ফোন দিতেছি। তোর সাহস তো কম না। আচ্ছা খা ধরা লাগবে না আপনার কারণ। বাবা রে বাবা, উইরে জুইরে হইয়া হে আন ম্যাডামের স্বামী। আমার বাড়ি আমারে কইতাছে কি সুমন স্যার না ফুমন এই স্যার বে বাড়ি? কত কম কর। হের বাড়ি, হের বাড়ি। আজকে তোরে উজাইতাছি। ফোন দে। গোরান্ডা করবেন আপনি আমার। দারুণের বাচ্চা আবার কল দিল কে? আচ্ছা চুপ থাকো। আসসালামু আলাইকুম ম্যাডাম। হ্যাঁ বল। আরে কইেন না ম্যাডাম, ওই যে কইতে 5 বছর পর বলে প্রবাস আইছে, হে কইতাছে আপনার স্বামী। হ্যাঁ আমি তো আপনার স্বামীরে চিনি। আর হেলে ঢুকতে দিমু? কি বলতেছস? হ্যাঁ ভিতরে ঢুকামু। কি নাম বলছে? ইসমাইল, ইসমাইল, ইসমাইল হোসেন। ঢুকতে দিমু? আচ্ছা শুন, তাইলে 2 মিনিট পরে ভিতরে পাঠা, ঠিক আছে? ও আচ্ছা 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 আচ্ছা। আচ্ছা শোনো, তাড়াতাড়ি উঠো, তোমার না একটু লুকাইতে হইব। প্লিজ উঠো উঠো, এত কথা বলো না। আমি তোমাকে এই জান ম্যাডাম যাইতে কইছে। তুই যে আমার মুখের উপরে এতক্ষণ তক্ক করলি, তোরা যে আমি বলতেছি এটা আমার বাড়ি, হ্যাঁ তোর বিশ্বাস হইল না? এখন বিশ্বাস হয়েছে? স্যার কেমনে বিষয় করুন কোন? এই ম্যাডামের স্বামী হয়েছে সুমন স্যার। আমি 5টা বছর ধরে এনে ডিউটি করতেছি। আমি 5টা বছর দেখতেছি হের লগে মার্কেট যাইতেছে, ঘুরতে যাইতেছে, সব কিছু করতেছে, থাকতেছে। শোন, দারোয়ান দারোয়ানের মতো কথা বলবি। তুই জানোস তুই আমার ওয়াইফ সম্পর্কে কি বলতেছস? স্যার হ্যাঁ? আমি কি কে সুমন? এই কে সুমন বেটা? আমার ওয়াইফ, আর তুই বলছিস কে সুমন? তুই দারোয়ানের বাচ্চা, দারোয়ানের মতো থাকবি, অতিরিক্ত কথা বলবি না। স্যার ওইটাই তো আমি কইতাছি। আর যেহেতু আপনি যার স্বামী হন, তাহলে সুমন স্যারকে যারা 5টা বছর দেখতাছি, বুঝেন না ব্যাপারটা? ম্যাডাম কি বলছে এটা তার হাজবেন্ড? হ্যাঁ আমি জিজ্ঞেস করছিলাম, আমি যখন নতুন চাকরি লই আপনার বাসায়, তখন জিজ্ঞেস করছি যে যে ম্যাডাম উনি কি হয়, তখন কইছে তোর স্যার। দাঁড়া, ম্যাডাম স্যার কি বাসায় আছে? হ্যাঁ মনে হয় দুজনই বাসা আছে। শোন, ভিতরে যাব, আর তুই কি সব বলতে পারবি? স্যার কি যে কন, আমি দেখতাছি। হ্যাঁ আমি সত্য কথা কইতে ভয় পাই না, বুঝছেন? চল। আচ্ছা যান 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 স্যার, আমার কাছে যান, আমার কাছে যান। বাসলাম। আল্লাহ কি একটা টেনশনে ছিলাম আমি। আসুক, সব কিছুই তো ঠিকঠাক আছে। ও আচ্ছা তুমি চলে আসছো? আচ্ছা ভিতরে আসো। এই দারুণের বাচ্চা, তুই এখানে কি? যা। ও যাবে না, ও থাকবে। আর ভিতরে আয়, দাঁড়া এদিকে আয়।
ও থাকবে মানে কি বলো, এটা আমাদের পার্সোনাল রুম, ও থাকবে কেন? এই দারোয়ানের বাচ্চা, তুই এখানে কি? গেটে যা, গেটটা খোলা রেখে আসছস কেন? যা গেটে যা। এই তুমি এত কথা বলতেছো কেন আয়েশা? আমি বললাম না আমি ওকে নিয়ে আসছি, আমি ওকে নিয়ে আসছি। আর ভালো কথা, আমার বাড়ি, আমার সব কিছু, আমার বাড়িতে দারোয়ান ঢুকতে দিচ্ছে না আমাকে কেন? আর সুমন স্যারকে, সুমনকে, এই বাড়ি নাকি সুমন স্যারের, আয়েশা ম্যাডামের, আমি ডিউটি, বুঝলাম না কিছু। সুমন? সুমন আবার কে? তুমি চিনো না সুমন? তুমি চিনো নাই? না। তুই যে বললি না সুমন স্যার, বল তোর ম্যাডাম। স্যার এই ম্যাডাম কি করেন আপনি? আপনার মাথা ঠিক আছে? যারা লোক সংসার করতেন 5 বছর ধরে, আমি যারা চিনি আমি একদিন জিজ্ঞাসা করছি যে উনি কি হয়, আমি যখন চাকরি নিতে আইছি তখন আপনারা কইছেন যে যে এটা আপনার হাজব্যান্ড। হ্যাঁ, তার মিশা তো বলেন কেন? সুমন স্যার কই? ফালতু কথা বলতাছস কিসের জন্য তুই? আমি ফালতু কথা বলতাছি, আমি ফালতু কথা বলতাছি ম্যাডাম। হ্যাঁ, আমি দারুণগিরি করতে করতে পুরো হয়ে গেলাম গা, আমি ফালতুগিরি করতেছি। হ্যাঁ কি ও যা বলতেছে সত্য সব? কোথায় তোমার সেই সুমন, বের করো। এই দারোয়ানের বাচ্চা, তুই দারোয়ান দারোয়ানের মতো থাকবি? তুই আমার সংসার নিয়ে ইন্টারফাই করার কে? আমার এত কিছু তদারকি করার তুই কে? তুই বেশি বাইরে গেছিস কিন্তু। দারোয়ান দারোয়ানের মতো থাক বললাম। বাবা রে বাবা ম্যাডাম, চুরি চুরি আবার সিনা চুরি। হ্যাঁ, আপনি সারা জীবনে 5 বছর জানতাছি সুমন স্যার আপনার হাজবেন্ড, এখন এই বেটা বলে আপনার হাজবেন্ড, আপনার জামাই কয়টা লাগে? হ্যাঁ এই সুমন কে? সুমন তাইলে দেখ সুমন কোথায়? স্যার সুমন নামে আমাকে কাছে তুই বিশ্বাস করাই? দারোয়ানের বাচ্চা না, ফালতু কথা বলতেছে, একদম মিথ্যা কথা বলতেছে, বানায় বানা। জান তুমি ওর কথা বিশ্বাস করো না প্লিজ, ও একদম মিথ্যা কথা জান তো তোমার তখনই হবো যখন সবকিছু প্রমাণ হবে। স্যার সকাল তো আমি ডিউটি করতেছি, এখন তো বাইরে হয় নাই, আপনি তালাশ করে দেখেন রুমের ভিতরেই আছে। আরে মিথ্যা কথা বলতেছে, তুমি না একটা ইয়ে হয়ে গেছো, তুমিও পাগল হয়ে গেছো, বললাম তো কেউ নাই। তোরে আমি দেখে সারমু, তোর খবর আছে, তোর চাকরি আমি নোট করতেছি আর তোরে দেখে লইতাছি। কে কে ও? জবাব দাও, কে ও? তোমার মুখে শুনি, চুপ করে থাইকো না, ঠিক আছে? বলো, সব বলো। ঠিক আছে, তুমি যেহেতু সব জেনে গেছো তাহলে শুনো। তুমি আমাকে যা কিছু দিয়েছো না, এই বাড়ি গাড়ি সমস্ত সম্পদ আমি ওকে সব দিয়ে দিছি। কারণ তোমাকে বিয়ে করছি শুধু সংসার করার জন্য না, তুমি আমাকে রেখে বিদেশ চলে গেছো, আর আমার বাকি জীবনটাকে আমি হাওয়া হাওয়া থাকবো, এই জন্য আমি ওকে সব দিয়ে দিছি ভালোবাসা। তুমি আমাকে দিছো, আমি ওকে দিয়ে দিছি। কি বললা তুমি? তুমি সবকিছু ওর নামে দিয়ে দিছো? হ্যাঁ দিয়ে দিছি। আমি তোমাকে ভালোবেসে তোমার নামে সবকিছু লিখে দিয়েছি, তার কোনো প্রতিদান তুমি রাখো নাই? আমি দেশ থেকে বিদেশে চলে গিয়ে গাড়ি করেছি, বাড়ি করেছি, সবকিছু করেছি। হ্যাঁ, মাথার ঘাম পায়ে ফেলে পরিশ্রম করেছি, পরিবার সংসার আত্মীয় স্বজন সবকিছু ছেড়ে আমি প্রবাসে জীবনযাপন করেছি। কার জন্য? তোমার জন্য। আর তুমি সবকিছু ওই ছেলেটার নামে লিখে দিয়েছো। আমার ভালোবাসার কোনো মূল্য নাই তোমার কাছে? হ্যাঁ, তুমি এটা করতে পারলা? তুমি কিভাবে এটা করতে পারলা? একবার তুমি আমার কথা ভাবলে না, যে মানুষটা দিনের পর দিন প্রবাসে রয়েছে, হ্যাঁ, মাথার ঘাম পায়ে ফেলে পরিশ্রম করতেছে, কষ্ট করতেছে আমার জন্য, সেই মানুষটাকে আমি ঠকাবো? আমাকে রেখে তুমি 5 বছর বিদেশ কাটাইতেছো, এগুলা কি আমার ব্যর্থতা না? এগুলা কি আমার কষ্ট না? ছি ম্যাডাম, আমি আমার এই বয়সে আমি বহুত বারে দারুণগিরি করছি, কিন্তু আপনার মতো খারাপ মহিলা আমি দেখি নাই। আপনার জামাই কয়টা লাগে? হ্যাঁ, যে মানুষটা আপনার সুখের জন্য, হ্যাঁ, 10 থেকে 12টা বছর প্রবাস কাটাই দিল, মাথার ঘাম পায়ে ফেলা ইনকাম করলো, তার টাকা দিয়ে বাড়ি করলেন, তার টাকা দিয়ে গাড়ি করলেন, অত সেই বাড়ি, সেই গাড়ি, সেই সম্পত্তি আপনি কি করলেন? অন্যজনকে লিখে দিলেন। হ্যাঁ, ছি ম্যাডাম, একটু আগে বলছিলেন না যে তোরা চাকরিতে বাইর করে দিব, আর আপনি আমার কি চাকরিতে বাইর করে দিবেন? আপনার তো খারাপ মহিলা চাকরি আমি করুম না, বুঝছেন? ছি, আমি বহুত মানুষ দেখছি, আপনি তো মানুষ আমি দেখি নাই। ছি, এত বড় বেইমান হইতে পারে মানুষ? হ্যাঁ, আমি তো মানুষ না, মানুষ আমার কলঙ্ক, আপনি অমানুষ একটা। ধরেন আপনার চাকরি আমি করুম না, এই ধরেন আপনার ছি ম্যাডাম। হ্যাঁ, ছি ম্যাডাম, আপনার দোষ আছে। আপনি তো অনেক প্রবাসীরা এই কাজগুলা করে, স্ত্রীর বিশ্বাস কইরা, হ্যাঁ, টাকা সব দিয়া দেয়, পর রাস্তার ফকির বানা ছাইরা দেয়। হ্যাঁ, চাকরি আমরা চাকরি আমি করুম না। এই ধরেন সব জমা দিয়ে গেলাম, এই ধরেন চাকরি আমি করুম না। স্যার, এনে খাইতে লাভ নাই আপনার, বুঝছেন? কার কাছে কি কইবেন? এরা মানুষ না, এরা অমানুষ, বুঝেন নাই? খাইসা পড়েন। তুই আমার খাইছস, আমার পড়ছস, এখন আবার আমার বিরুদ্ধে কথা বলস। তোরা এমনিতে আমি চাকরি থেকে নোট করতাম, তোর চাকরি থাকতাম না। যা বাইরো, তোর আর কোনো প্রয়োজন নেই, যা বাইরো। আর তুমি দাঁড়াচ্ছ কেন? যাও, তুমিও যাও। কি? এই বাড়িতে তোমার থাকার কোনো অধিকার আমি নাই। বেরোবো মানে? আমার বাড়ি আমি বেরোবো মানে? তোমার কোনো অধিকার নাই থাকার। বাড়ি গাড়ি সমস্ত কিছু আমি সুমনের নামে লিখে দিয়ে দিছি। তুমি যাও, বাইরাও, দুজনে বাইরাও।
দুজনে বাইরাও যাও। দেখছেন স্যার, দেখছেন আবার কথা বলতেছ, এটা যাও মানুষ বাইরাও। না, মানুষ না। আহেন। তুমি আমার যেটা বাড়ি থেকে ভাগাও। তুমি আমার সাথে যেটা করেছো সেটা ঠিক করো নাই। ঠিক আছে, আমি যদি সৎ পথে পরিশ্রম করে এই সব কিছু করে থাকি, একদিন আমি সব কিছু ফিরে পাবো তোমার ব্যাপারে। আর আমি দেখে নেব। আরে যাও যাও, হইছে। ভাগো। চলেন স্যার, দাঁড়ান, ধাক্কা দিয়ে না যাইতাছি। ভাগ। আর খারাপ মহিলাদের কথা কার। যা ভাগ।